10ই জুলাই 2009 উত্তরাখণ্ডে দৈনিক জাগরণ পত্রিকায় 11 পৃষ্ঠায় একটি খবর ছাপা হয়েছিল। খবরটি মোটামুটি এই রকম। গত 5ই জুলাই 2009 গ্যাঞ্জা গ্রামের কাছে মহাতাপা বিলে গভীর সুড়ঙ্গে একটি অপূর্ব কৃষ্ণ অথবা বিষ্ণু মূর্তি পাওয়া গেছে। ফুট 6 লম্বা এই মূর্তিটির 4টি হাত। শ্রীকৃষ্ণের ভঙ্গিমায় দাঁড়ানো নিরাবরণ এই মূর্তিটির দুহাতে ধরা রয়েছে মুরলী, অন্য দুহাতে শঙ্খ আর চক্র। সেই কারণে মূর্তিটি কৃষ্ণরূপী বিষ্ণুর অথবা বিষ্ণুরূপী কৃষ্ণের তা সঠিক বলা যাচ্ছে না। শিখরধামের স্বামীজি শঙ্কর মহারাজের উদ্যোগে ও তত্ত্বাবধানে মহাতাপা বিলে পুজোর আয়োজন করার জন্য গ্রামবাসীদের সহায়তায় সুড়ঙ্গের ভিতরে পরিষ্কার করা হচ্ছিল। এই সময় লোকেশ ভট্ট নামে গ্রামেরই এক যুবক পাথরের তলা থেকে একটি আলোর দুটি বেরোচ্ছে দেখতে পান। সেখানে গিয়ে পাথর সরিয়ে দেখা যায় এই অপূর্ব মূর্তি উপুর করে রাখা আছে। এই দুর্লভ মূর্তি পাবার কথা জানাজানি হবার পরই সারা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দলে দলে গ্রামের মানুষ সেখানে এসে সমবেত হয় এবং পুজো দেবার ধুম পড়ে যায়। অনুমান করা হচ্ছে যে মূর্তিটি সম্ভবত দ্রাপর যুগের পরে তৈরি। মূর্তিটিতে জৈন ধর্মের কিছু প্রভাবও অনুভূত হয়েছে। এই রকম চতুর্ভুজ শঙ্খচক্র এবং মুরলীধারী মূর্তির কথা আগে কখনো শোনা যায়নি। পুরাতত্ত্ব বিভাগ থেকে প্রকৃত সত্য নিরূপণের জন্য বিশেষজ্ঞের দল মহাতাপা বিলে পাঠানো হবে। খবরটা এই পর্যন্তই। মাস কয়েক আগে বার্নাব্রতের শিখরধামে শঙ্কর মহারাজের আশ্রয়ে তাঁরই কুটিয়ায় বেশ কিছুদিন থাকার সুবাদে তার সঙ্গে একটা মধুর সম্পর্ক স্থাপিত হয়ে গিয়েছিল। ফোনে তার কাছ থেকে বিস্তারিত খবর পেলাম। পরম স্নেহে মহারাজ তার কাছে যাবার জন্য আমন্ত্রণ জানালেন আমাকে। এও জানালেন যে আগামী 5ই অগস্ট 2009 মহা সমারোহে এই মূর্তিটির স্থাপনা ও প্রাণ প্রতিষ্ঠা হবে মহাতাপা বিলে। পুজো ও হোমও আয়োজিত হবে। সম্ভব হলে যজ্ঞ শুরুর জন্য যেন কিছুটা খাঁটি গাওয়া ঘি নিয়ে যাই। মহাতাপা বিলের কথা বিভিন্ন পুরাণে এর উল্লেখের কথা মহাতাপা মুনির সেখানে দেবতাদের আদেশে সৃষ্টি রক্ষার জন্য সারা কলি যুগ ধরে অবিরাম জপ করে যাবার কথা শঙ্কর মহারাজের দৌলতে আগেই শুনেছিলাম। এই কৌতূহলটা খুব বেশি হলো। ওখানকার ছবিগুলো চোখের সামনে ভেসে উঠতে লাগলো। তাই প্রায় মরিয়া হয়েই জুলাইয়ের 26 তারিখে দুন এক্সপ্রেসে রওনা হলাম। সঙ্গে ছিল সত্য, নিবুড়ি গ্রামের সাত্ত্বিক সমাজসেবী ছেলে সত্যনারায়ণ মাহাতো। বিগত 33 বছর ধরেই সে আমার সাথী। হরিদ্বার, উত্তরকাশী, মেহিডান্ডা হয়ে ট্রেনে, বাসে, মিলিটারি ভ্যানেও শেষে পাহাড়ি পথে পদব্রজে ঝিরঝিরে বৃষ্টির মধ্যে 28 তারিখ সন্ধ্যার আগেই পৌঁছালাম শঙ্কর মহারাজের সেই পবিত্র কুটিয়ায়। মনোকামেশ্বর শিবের মন্দিরে ধূপ দিয়ে প্রণাম করলাম। এরপর কুটিয়ায় ঢুকে দেখি যোগ বাবাজির আমন্ত্রণে পা থেকে ভালোই রক্ত ঝরছে। তিনি তখনও সেখানেই অবস্থান করছেন। তাকে ছাড়িয়ে মহারাজ তক্ষুনি সস্নেহে আমার পরিচর্যা করলেন। এখানে পৌঁছেই উপলব্ধি করলাম সেই পবিত্র স্নিগ্ধতা, অপরিসীম শান্তি আর অপরূপা প্রকৃতির মিলন মহোৎসব। ক্ষীর ঘন দুধের তৈরি চায়ের গ্লাস হাতে নিয়ে শুনতে লাগলাম মহাতাপা বিলে কৃষ্ণ মূর্তি লাভের কাহিনী। মহাতাপা বিল নামটি সাধারণ মানুষের কাছে প্রায় অজানাই। হাতে গোনা পর্যটকই এর হদিশ জানেন। মহাভারত খ্যাত বার্নাব্রত এই মহাপবিত্র তীর্থভূমি। স্কন্দপুরাণের কেদারখণ্ডে সেই মহাতাপা বিলের উল্লেখ আছে। বরাহ পুরাণের 17 থেকে 33তম অধ্যায় পর্যন্ত রয়েছে শুধুই এই মহাতাপা বিল আর মহা তেজস্বী মহাতাপা মুনির বর্ণনা। বিষ্ণু পুরাণের 64 থেকে 70 নম্বর শ্লোকেও উল্লেখ রয়েছে মহাতাপা বিলের। আবার কল্কি পুরাণেও রয়েছে এর বর্ণনা। শঙ্কর মহারাজ মোট 12টি পুরাণ আমার সামনে সাজিয়ে দিলেন। বিশেষ বিশেষ জায়গাগুলো পড়ে নিতে বললেন। এরপর
পুরাণ আধারিত হয়েই পুরো 2 দিন কাটিয়ে দিলাম। মনে মনে ঠিক করলাম পরের বার বেশি সময় হাতে নিয়ে আসবো, তখন এই বইগুলো নিয়েই সময় কাটাবো। এবার এই অল্প সময়ে মোটামুটি যা তথ্য মহাতপা বিল সম্পর্কে সংগ্রহ করা সম্ভব হলো তা এইরকম। মহাভারতের মহারথী অভিমন্যুর পুত্র পরীক্ষিতের যেদিন রাজ্যাভিষেক হয় সেদিন থেকেই কলিযুগ শুরু বলে ধরা হয়। কলিযুগের ব্যাপ্তি 4,32,000 বছর, তার মধ্যে এখনো পর্যন্ত 5,116 বছর পার হয়েছে। কলির প্রভাবে সৃষ্টি বিপন্ন হতে পারে এই আশঙ্কায় দেবলোকে সভা বসে। সেই সভায় মহা তেজা মহাতপা মুনিকে দায়িত্ব দেওয়া হয় বারণাব্রতে বরুণা নদীর উৎসের কাছে গিয়ে কলিযুগ শেষ না হওয়া পর্যন্ত শ্রী বিষ্ণুর ধ্যান ও কঠোর তপস্যা করে যেতে। তদানুসারে মহাতপা মুনি এই সুরঙ্গের মধ্যে ধ্যান শুরু করেন। তার নাম অনুসারী এই নামকরণ হয়েছে মহাতপা বিল। বিল অর্থে সুরঙ্গ। আজও তিনি সূক্ষ্ম দেহে এখানে তপস্যা করে চলেছেন। এই সুরঙ্গ পথ নাকি 16 ক্রোশ বিস্তৃত। আরো অনেক মুনি সেখানে রয়েছেন যারা সন্ন্যাস নিয়ে মোক্ষ লাভের জন্য দ্বন্দ্বরহিত আর অহংকার শূন্য হয়ে বিশ্বেশ্বরের অনুসরণ করছেন। অন্য অনেক বৃক্ষ, তৃণ, জীব, পাখিও এখানে বসবাস করছে। তারা সকলেই প্রচ্ছন্ন রূপে মহর্ষি। স্কন্দ পুরাণের 70 নম্বর শ্লোকে বলা হয়েছে মহাতপা বিল সম্পর্কে। মোক্ষ পথ দেখাবার জন্য এই উত্তম ক্ষেত্র ছাড়া এই কলিযুগে পাপীদের অন্য কোনো গতি নেই। এই সেই মহাতপা বিল, মহাতেজা মহাতপা মুনির তপস্থল। মন সত্যই চঞ্চল হয়ে উঠেছিল যখন মহারাজ জানিয়েছিলেন শ্রাবণী পূর্ণিমার দিন মহাতপা বিলের মধ্যে সেই নূতন কৃষ্ণ মূর্তির অভিষেক ও প্রাণ প্রতিষ্ঠা হবে। এখানে এসে তো চোখের সামনেই দেখছি মহারাজ দারুণ উৎসাহে নিজেই উদ্যোগ নিয়ে অক্লান্তভাবে তার সব আয়োজন করে চলেছেন। গ্রামবাসীরা, ছেলে বুড়ো মহিলা নির্বিশেষে সকলেই তার পাশে রয়েছেন। 5টি যুবক মহারাজের মুখের কথা বেরোবার সাথে সাথেই সব কাজ করে দিচ্ছে। গতবার যখন এসেছিলাম তখন এদের সঙ্গে পরিচয় হয়েছিল। এবার দেখলাম এরা আমাকে দুনিদা বলেই ডাকতে শুরু করেছে। এই পঞ্চ পাণ্ডব হলো কুলদীপ, দীনেশ, জয়প্রকাশ, হিসমত আর মনোজ। বয়স সকলেরই 30-এর নিচে। এই বয়সের ছেলেদের মধ্যে এত সততা, নম্রতা, ত্যাগ, ভক্তি যে না দেখলে বিশ্বাস করা কঠিন। কি অমায়িক ব্যবহার, কি নিঃস্বার্থ চিন্তাধারা! সমতলের মানুষকে সত্যি বোঝানো সম্ভব নয়। এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে যেটা আগামী দিনে ইতিহাসের পাতায় জায়গা করে নেবে, অথচ তার সার্বিক আয়োজন যেন সাবলীল গতিতে আপনা আপনি এগিয়ে চলেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাসি মুখ শঙ্কর মহারাজের। তিনিই তো এই মহাযজ্ঞের প্রধান পুরোহিত। তার কথা অনুযায়ী 16 বছর আগে যখন মাত্র 14টা টাকা হাতে নিয়ে এসেছিলাম এখানে, তখন কেমন যেন বিভোর ছিলাম। মনে হয়েছিল স্বয়ং শ্রীকৃষ্ণই যেন আমাকে হাত ধরে এখানে টেনে এনেছিলেন। আজ এত বছর পরে আমার হাত দিয়েই মহাতপা বিলে কৃষ্ণ মূর্তি হয়ে তিনি প্রকাশিত হলেন। এর চেয়ে বড় পুরস্কার একজন সাধকের জীবনে আর কি বা হতে পারে। এমন একটা দিন আসতে চলেছে যখন কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী মতো এই মহাতপা বিলও ভারতের এক মহাপবিত্র তীর্থস্থান রূপে পরিগণিত হবে। সেই সঙ্গে অমর হয়ে থাকবে শঙ্কর মহারাজের নাম, যার হাত ধরে পুরাণের পাতা থেকে বেরিয়ে জনমানসে জায়গা করে নিয়েছে এই দেবস্থান। সত্য আর আমি পরম সৌভাগ্যবান যে সশরীরে উপস্থিত থেকে এই দৈব ঘটনার প্রত্যক্ষদর্শী হয়ে রইলাম। মহাতপা মুনির বিষয়ে বরাহ পুরাণে যা লেখা রয়েছে তা এই রকম। পৃথিবী বরাহ অবতারকে প্রশ্ন করছেন, হে ভগবান, মুনি থেকে প্রথম পুরুষ আবির্ভূত হয়েছিলেন এবং ভগবান শ্রীহরি যাকে বরদান করেছিলেন তোমরা সকলে ত্রেতা যুগে রাজা হবে। তার উৎপত্তি কিভাবে হয়েছিল, তার নাম কি ছিল এবং তিনি
কি কি করেছিলেন? ভগবান বরাহ বললেন, মণি থেকে সৃষ্ট প্রথম পুরুষের নাম সুপ্রভ। ত্রেতা যুগের এক মহান রাজা ছিলেন তিনি। সত্যযুগের মহাবাহু নামে এক মহান উদার রাজা ছিলেন। তিনি ত্রেতা যুগে হয়েছিলেন শ্রুতকীর্তি। তার ঘরেই পুত্র রূপে সুপ্রভর জন্ম। এই সময় প্রজাপাল নামে তিনি জগৎ খ্যাত হয়েছিলেন। একদিন প্রজাপাল যখন শিকারের জন্য বনে গেছেন, যেখানে অনেক হিংস্র পশুদের বসবাস, তখন সেই গহন বনে তিনি এক অতি সুন্দর আশ্রম দেখতে পেলেন। এই তপবনে পরম ধার্মিক মহাতপা মুনির বাস। জপ করাই তার প্রধান কাজ। তিনি সদাই নিরাহারী থাকতেন এবং সর্বদা পরমাত্মার ধ্যান করতেন। রাজা প্রজাপাল দেখলেন তপবনের চারিদিকে স্বর্গের অপ্সরা স্বর্গ ছেড়ে পৃথিবীতে এসে সুন্দর সুন্দর রাগ আলাপ করছেন। অসংখ্য পাখি আনন্দে ঘুরে বেড়াচ্ছে। ভিতরে প্রবেশ করে রাজা প্রজাপাল দেখলেন তেজস্বী মহাতপা মুনি বসে আছেন এবং পাশে চারিদিকে অনেক পুণ্যাত্মা ব্রহ্মাত্মারা কুশাসনে বসে আছেন। মহাতপা মুনির এমন তেজ ছিল যেন অনন্ত সূর্যের স্বরূপ। রাজা প্রজাপাল মহাতপা মুনিকে বললেন, হে মুনিবর, দুঃখরূপী সংসার সাগরে ডুবন্ত মানুষের মনে যদি বিজয় পাবার ইচ্ছে থাকে, তাহলে তার কি করা উচিত? মহাতপা মুনি বললেন, হে রাজন, সংসাররূপী সমুদ্র ডুবন্ত মানুষের কর্তব্য পূজা, হোম, যাগ, যজ্ঞ ইত্যাদি নৌকায় আশ্রয় গ্রহণ করা। স্কন্দপুরাণের কেদারখণ্ডে 10 থেকে 17 নম্বর শ্লোকে রয়েছে, ব্যাসকুণ্ডের নিচে বরণাবতে রয়েছে রুদ্রকুণ্ড, রয়েছে শিবলিঙ্গ। মহাতপা বিলের এই লিঙ্গ দর্শন মাত্রই মোক্ষদায়ক। এই কুণ্ডে যে স্নান করে এবং শ্রাদ্ধ করে, সে 100 পিতৃপুরুষ, 100 মাতৃপুরুষ এবং বন্ধু স্বজনের 100 পিতৃপুরুষকে তারণ করে। 60 থেকে 62 নম্বর শ্লোকে রয়েছে যে এই বারণাবতেই 3.5 কোটি পবিত্র তীর্থ রয়েছে। এই বারণাবতেই মহাভারতের উত্তম লাক্ষাগৃহ তৈরি হয়েছিল, যেখানে পাণ্ডবদের রাখা হয়েছিল। আজও সেখানে পাথরের সঙ্গে গলিত লাভার চাঙর নেমে আসে। স্কন্দপুরাণের 70 নম্বর শ্লোক এই রকম, এই তীর্থকে অবহেলা বা অবজ্ঞা করে যে গয়াতে পিণ্ডদান করতে যায়, সে অবশ্যই কুলের সকলকে নরকে প্রেরণ করে। 64 এবং 65 নম্বর শ্লোকে রয়েছে, বারণাব্রত পর্বতে যে আরোহণ করে, পদে পদে তার সহস্র অশ্বমেধ যজ্ঞের ফলপ্রাপ্তি হয়। এই পর্বত থেকে যে নদী নির্গত হয়েছে, তার জল গঙ্গার সমান পবিত্র। গত 5 এপ্রিলে যখন এখানে এসেছিলাম, তখন এক নবীন সন্ন্যাসীর দর্শন লাভ করার সৌভাগ্য হয়েছিল। তার আশ্চর্যজনক যোগ বিভূতির নিদর্শনের কথা উল্লেখ করেছিলাম। এই নবীন সিদ্ধ যোগী পুরুষের নাম বেদ ও চৈতন্য মহারাজ। নর্মদার তটে এই মহান যোগীর পরিব্রাজন ক্ষেত্র। সম্পূর্ণ প্রচার বিমুখ মৃদুভাষী এই মহান যোগী অসাধারণ ঐশ্বরিক শক্তির অধিকারী। তন্ত্র সাধনার জগতে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। গতবারই তন্ত্র সাধনার কয়েকটি পর্যায়ে যে অসম্ভব কয়েকটি প্রয়োগের দৃষ্টান্ত দেখেছিলেন, তাতে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। মনে আছে সেবার শঙ্কর মহারাজের সঙ্গে তার আলোচনা চলছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দেবযান বইটির সম্পর্কে। দেবযান বইটির সম্পর্কে বেদ মহারাজ বলেছিলেন, হিমালয়ের সাধকদের সম্পর্কে সাধারণ মানুষের মনে বিভিন্ন রকমের ধারণা আছে, প্রকার ভেদও আছে, কিন্তু হিমালয়ের দুর্গম অরণ্য কন্দরে নর্মদার তীরে তীরে কামরূপ কামাখ্যায় যেসব যোগী পুরুষরা কঠোর কৃচ্ছ সাধন তথা তন্ত্র সাধনায় লীন, তারা কি সেটা অকারণেই করছেন? বছরের পর বছর, যুগের পর যুগ, শত সহস্র বছর ধরে চলেছে এই ঈশ্বর সাধনা। এ কি অর্থহীন?
বেশিরভাগ যোগী পুরুষই অবশ্য শক্তি লাভের জন্য সাধনা করেন, আর যারা সে স্তরও পার হয়ে গেছেন তাদের সাধনা শুধুমাত্র ঈশ্বর লাভের জন্য। তন্ত্র সাধনায়, শক্তির সাধনায় যারা সিদ্ধি লাভ করেছেন তারা প্রকৃতই অবিশ্বাস্য ক্ষমতার অধিকারী। নানান বইয়ে অনেকেই পড়েছেন যে মহান যোগীরা কেউ কেউ আকাশপথে বিচরণ করতে পারেন, কেউ জলের উপর দিয়ে হাঁটেন, কেউ অদৃশ্য হয়ে যান, কেউ দেহ ছেড়ে চলে যান আবার ফিরে আসেন, কেউ একসঙ্গে একাধিক স্থানে উপস্থিত থাকতে পারেন, কারুর আবার কোনো আহারই প্রয়োজন হয় না, কারোর বা ইচ্ছা মৃত্যু, কেউ বা বাকসিদ্ধ। নিজের জীবনেই আমি অনুভব করেছি যে এর প্রত্যেকটাই বর্ণে বর্ণে সত্যি। ছায়াপুরুষের সাধনার সিদ্ধি লাভ করলে অমিত শক্তির অধিকারী হওয়া যায়। এটা অবশ্য অনেক যোগী পুরুষই আয়ত্ত করেছেন। ছায়াপুরুষ সর্বদাই তৈরি থাকেন সাধকের ইচ্ছা পূরণে, সে যত অসম্ভব ইচ্ছাই হোক না কেন। যে যা চাইবেন তাই পাবেন। তাই তো এ জগতে প্রকৃত সাধকের কোনো পার্থিব চাহিদা থাকে না, প্রাপ্তির ভান্ডার তাদের পূর্ণ। এটা গল্প কথা নয়, পরীক্ষিত সত্য। সংসারের মধ্যে থেকে এসব সাধনা বড় কঠিন, যদি অসম্ভব নয়। যদি পূর্বজন্মের শুভ কর্ম ফল সঞ্চিত থাকে, ছায়াপুরুষের মাধ্যমে বিভিন্ন স্তরের মহান আত্মাদের সঙ্গেও যোগাযোগ রাখা সম্ভব। ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবই সাধকের নখদর্পণে থাকে। তবে সাথে সাথে এটাও সত্যি যে ছায়াপুরুষের কাছে কোনো অনিষ্টকারী অন্যায় বা পাপ অনুরোধ করলে পরিণামে নিজেরই সমূহ ক্ষতির সম্ভাবনা থাকে। শক্তি অর্জনের চেয়ে সেই শক্তি প্রয়োগের লোভ সম্বরণ করা আরো দুরূহ। কম যোগী পারেন। মৃত্যুর পর অনেকগুলো স্তর রয়েছে। কর্মফল অনুযায়ী বিদেহী আত্মারা ভিন্ন ভিন্ন স্তরে চলে যান। অশুভ ও অতৃপ্ত আত্মারা প্রথম ও দ্বিতীয় স্তরেই থেকে যান। এটাকেই বলে প্রেতলোক। বিষয় সম্পত্তির অমোঘ আকর্ষণ আর অতৃপ্ত বাসনায় দুরন্ত আকর্ষণ মানুষের আত্মাকে এই স্তরে আটকে রাখে। তারপর কর্মফল অনুযায়ী তৃতীয় থেকে সপ্তম স্তরে যান আত্মারা। এর উপরেও অবশ্য স্তর আছে, মহান আত্মারা সেখানেই থাকেন। প্রথম ও দ্বিতীয় স্তরের আত্মাদের পুনর্জন্ম অবশ্যম্ভাবী। একটু থেমে বেদ মহারাজ বললেন, দেবযানের লেখক লিখেছেন আরো উঁচু স্তরে থাকেন বুদ্ধদেব, শ্রী চৈতন্য, মীরাবাইয়ের মতন আত্মারা। তিনি লিখেছেন, আমার কৃষ্ণ বিশ্বের বনে বাঁশি বাজিয়ে বেড়ান, বালক স্বভাব উদাস। কেউ যদি ডাকে তার কাছে যান, না ডাকলে আপন মনে একাই থাকেন। যদি ভালোবেসে কেউ ডাকে তবে তিনি সঙ্গী পেয়ে খুশি হন। তিনি করুণ স্বভাব, ভালোবাসার বশ, অনাদিকাল থেকেই এমনি। লেখাটা যে কতখানি সত্যি নিজের জীবনের মধ্যে দিয়েই আমি তা অনুভব করছি। তাই আমি অনুভব করতে পারি কোন জীবনের ছোঁয়া পেয়ে তিনি এই দেবযান লিখেছিলেন। শুধু একজন লেখক ছিলেন না, তিনি ছিলেন একজন উঁচু স্তরের সাধক। দেবযানে যে জগতের কথা তিনি নিখুঁত ও নিপুণ ভাবে লিখেছেন, সেই জগতে পৌঁছাবার জন্য অনেক সাধকই নিজের জীবন উৎসর্গ করতে তৈরি থাকেন। ঈশ্বরের পরিপূর্ণ সমর্পণ আর আত্মবিলোপী প্রেম, এর চেয়ে আনন্দের জগৎ আর কোথাও নেই। এই চিরন্তন সত্যটি দেবযানের লেখক উপলব্ধি করেছিলেন। শঙ্কর মহারাজ জানতে চাইলেন দেবযানের দুই প্রধান চরিত্র পুষ্প আর যতীন সম্পর্কে তার কি অভিমত। বেদ মহারাজ বললেন, পুষ্পর মতন পুণ্যাত্মারা চিরকালই আছেন। শুদ্ধ এবং আত্মবিলোপী প্রেমের প্রতীক পুষ্প। পুষ্প বুঝিয়ে দিয়ে গেছে সত্যিকারের প্রেম দুটি আত্মাকে পরস্পর সংযুক্ত করে। যে প্রেম যত কামনা বাসনা শূন্য, সে প্রেম তত উঁচু। এই ভালোবাসা সর্বদাই জগতের পক্ষে কল্যাণকারী। আর পৃথিবীতে সাধারণ মানুষের মধ্যে তো 100% যতীন, অন্ধ মোহে আবদ্ধ। পুষ্প যখন যতীনকে তৃতীয় স্তরে নিয়ে গেল, তখনও যতীনের মোহ কাটেনি।
তার মায়ের কথা চিন্তা করছিল। সে মরে যাওয়ায় তার মায়ের কত কষ্ট হচ্ছে। পুষ্প তাকে বলেছিল, কে মা, কিসের মা, মায়ায় ভুলো না। অনন্ত পথে কত মা, কত বাবা, কত ছেলে, কত স্ত্রী, প্রত্যেকেই অবিনাশী আত্মা, প্রত্যেকেই লীলা করছে। তিনি বললেন, বিভিন্ন স্তরে সত্যি প্রণয় দেবী, করুণা দেবীরাও আছেন। ক্ষেমদাস, কালিদাস, চণ্ডীদাস, তুলসীদাস এরাও আছেন। আবার নেত্য, আশা এরাও রয়েছে। হতে পারে 4 শতকে যিনি কালিদাস ছিলেন, 6-7 শতকে তিনি বাণভট্ট, আরো পরে তিনি তুলসীদাস, পরে তিনি আবার বিভূতিভূষণ। কে বলতে পারে কিভাবে কি ঘটছে? সকলে অপ্রাকৃত দেহধারী চিদানন্দময় আত্মা। এক জায়গায় লেখক লিখছেন যে হঠাৎ আকাশের কোণে এক নীল উজ্জ্বল আলো দেখা গেল। চারিদিক সে আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। পরক্ষণেই যতীনের মনে হলো একটা বিরাট প্রজ্বলন্ত উল্কা তাদের বাড়ির অদূরে বনজ লিলির ঝোপের ধারে এত প্রখর আলো বিকাশ করে এসে পড়ল যে দুজনেরই চোখ ধাঁধিয়ে গেল। ওরা আশ্চর্য হয়ে ছুটে গিয়ে দেখল এক মহা জ্যোতির্ময় দেহধারী পুরুষ। এমন মহিমাময় স্ত্রী যে পৃথিবীর মানুষের হয় না, তা দুবার দেখে বুঝতে হয় না। এ তো পরিষ্কার ছায়া পুরুষের বর্ণনা। দেখুন, মানুষ কথায় কথায় বলে ভগবান সহায়তা করলে সবই হয়ে যায়। আসলে ভগবান তাকেই সাহায্য করেন যে অকপটে সৎ হবার চেষ্টা করছে এবং তার কাছে সাহায্য প্রার্থনা করছে কায় মনোবাক্যে। যে তিনি সাহায্য করতে গেলে তাতে কোনো ফল হবে না বলেই তার কাছ থেকে কোনো সাহায্য আসে না। যে ভগবানকে স্বীকার করে না তার হলো আচ্ছাদিত চেতনা। তার চেয়ে যে ভালো তাকে বলে সংকুচিত চেতনা। এই দু ধরনের লোককে ভাগবত কথা শোনালে উল্টো উৎপত্তি হয়। আলো জ্বাললে কি হবে? ঢাকনির মধ্যে দিয়ে আলো ঢুকবে না। এদের উপরে মুকুলিত চেতন, তাদের মনে ভগবানের জ্ঞান জাগতে শুরু করেছে। তার উপরে বিকশিত চেতন এবং সবার উপরে পূর্ণ বিকশিত চেতন। যেমন বড় বড় ভক্ত কি সাধকরা, সাধনার জন্য যোগীরা নির্জনতা খোঁজেন কেন জানেন? নির্জনতা আত্মার উন্নতির একটি প্রধান উপায়। নিম্ন জগতের কোনো প্রভাব এই জনহীন পর্বতচূড়ায় এদের দেহমন স্পর্শ করে না। নির্জনতায় এরা শক্তি অর্জন করেন। এ অবস্থায় ধীরে ধীরে এদের মনে প্রবেশ করে ব্রহ্মজ্যোতি। 10 জন্মের প্রগতি 1 জন্মে সাধিত হয়। ভগবানের কৃপা ছাড়া হয় কি? কিন্তু তার জন্য ক্ষেত্র তৈরি হওয়া দরকার। জীবকে সেবা করো, আসক্তি ত্যাগ করো, ভগবানে মন দাও। মনের কুয়াশা না কাটলে সত্যের আলোকপাত কি হয়? বেদ মহারাজ বললেন, বিশ্বে ভগবান কাকে দিয়ে কি কাজ করান তা তো বলা যায় না। ভোগ না হলে নিবৃত্তি হয় না। ভগবান তা জানেন। তাই 100 জন্মের মধ্যেও তিনি জীবকে ভোগ আস্বাদ করিয়ে নিয়ে বেড়াচ্ছেন। সবারই হবে, তবে বিলম্বে। এই মহাসমুদ্রের মতো অন্তহীন তার করুণা। পৃথিবীর লোক সদ্য সদ্য ফল চায়, বোঝে না তিনি কি করতে চাইছেন। ধ্বংসের মধ্যে দিয়েও অনেক সময় আসে তার করুণা। তাকে ডাকো, তাকে ভালোবাসো, তার কাছে প্রার্থনা করো সর্বদা। যেখানে প্রেম, ভক্তি, স্নেহ, ক্ষমা, সেখানেই তিনি। বইটিতে লেখক ঈশ্বর প্রদত্ত বক্তব্য পালন করে গেছেন। এই পর্যন্ত বলেই দেবযান প্রসঙ্গে থামলেন বেদ মহারাজ। শঙ্কর মহারাজ আর আমি পাশে বসে মুগ্ধ বিস্ময়ে শুনলাম বেদ মহারাজের দরদ ভরা কথাগুলো। মনে হচ্ছিল কেমন যেন ঘোরের মধ্যে ছিলাম। এই প্রসঙ্গেই এসে গেল হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট বিরচিত কাদম্বরী উপন্যাসের কথা। পৃথিবীর প্রথম উপন্যাস এটি, সংস্কৃত ভাষায় লেখা। শঙ্কর মহারাজ বললেন, এই উপন্যাস তো ঐশ্বরিক পটভূমিতে লেখা। জানতে চাইলাম ঐশ্বরিক পটভূমি বলতে কি বোঝাতে চাইছেন? মহারাজ বললেন,
এখান থেকে যমুনোত্রীর হাঁটা পথে পড়ে দধিতাল, সিদ্ধিদাতা গণেশের জন্মস্থান। কাদম্বরী উপন্যাসের পটভূমি এই দধিতালি। এই দধিতালেই হলো মহাকবি বাণভট্টের কাদম্বরী উপন্যাসে উল্লেখিত অচ্ছদ সরোবর। এই সরোবরের তীরেই উপন্যাসের শুরু, আর এখানেই উপন্যাসের শেষ। এই সেই তার বর্ণিত পূর্ণভূমি, যেখানে দেবতা, মহামুনি, অপ্সরা সকলেই আসতেন পূর্ণ অর্জন করতে। যে চরিত্রগুলোর কথা কাদম্বরীতে উল্লেখ করা হয়েছে সেগুলো ইতিহাসে বর্ণিত চরিত্র। উপন্যাসটা বাস্তব আধারিত। আজও যারা দধিতালে এসে কয়েকটা রাত কাটিয়ে যান, কেউ তারা শূন্য হাতে ফেরেন না। কিছু কিছু বিস্ময়কর দর্শনের সম্পদ তাদের প্রাপ্তির ঝুলিতে পড়বে। দধিতাল নিয়ে এত ঘটনা আর গল্প আছে যে সংকলন করলে একটা 1000 পাতার বই হয়ে যাবে। শঙ্কর মহারাজের মুখে এই দেবস্থানের মাহাত্ম্যের আর অপরূপ সৌন্দর্যের কথা শুনে মন ব্যাকুল হয়ে পড়ল দধিতাল যাবার জন্য। মহারাজকে বিনম্র অনুরোধ জানালাম আমাকে একবার সেখানে নিয়ে যাবার জন্য। হাঁটা পথের বেশি দূরত্ব, দুর্গমতা, আমার পথ চলার সীমিত ক্ষমতার কথা ভেবেই সম্ভবত মহারাজ প্রথমে ইতস্তত করছিলেন, কিন্তু অবশেষে এই অভিযানের জন্য রাজি হয়ে গেলেন।